জাতের নামে বড়জাতি মানছি না, মানব না। কোনো জাতকে বিশেষ করে লক্ষ্য করে এই ধরনের বক্তব্য মানছি না, মানব না। ত্রিপুরার জাতি গোষ্ঠীকে লক্ষ্য করে এই ধরনের অবমাননা মানছি না, মানব না। ত্রিপুরার জাতি উপজাতি রক্ষায় আমরা লড়ছি, লড়বো। ত্রিপুরার জাতি উপজাতি রক্ষায় আমরা লড়ছি, লড়বো। ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট হতে দিচ্ছি না, দেবো না। ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট হতে মানছি না, মানব না। ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা মানছি না, মানব না। স্পিকারের হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা মানছি না, মানব না। এই বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। ত্রিপুরার বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো। এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো। এই গণতন্ত্রে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। স্পিকারের হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। ত্রিপুরার একটি বিশেষ জনগোষ্ঠীকে অবমাননা মানছি না, মানব না। ত্রিপুরার একটি বিশেষ জনগোষ্ঠীকে অবমাননা করা মানছি না, মানব না। তো এই রতনলাল নাথকে বাঁচানোর ষড়যন্ত্র ব্যর্থ করুন। সাম্প্রদায়িক বিষ ছড়ানোর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রতনলালকে রক্ষা করার জন্য সব ষড়যন্ত্র ব্যর্থ করুন। ত্রিপুরা বিধানসভার গরিমাকে নষ্ট হতে দিচ্ছি না, দেবো না। ত্রিপুরার বিধানসভা এবং মহাকরণের চত্বরে সংবিধান প্রণয়নকারী ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা এখানে এসেছি। আজকে এই ত্রিপুরা বিধানসভাতে যে সংবিধান রচিত হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের হাত ধরে, সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, শাসক দলের সদস্য যারা, আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন, তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদদলিত হয়েছে, অপমানিত হয়েছে। বিধানসভা এখন আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি, মিথ্যাচার, ম্যানিপুলেশন, তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে, এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না। গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী, পরিষদীয় এই কি বলে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার যে সাম্প্রদায়িক কমেন্ট, রেসিয়াল কমেন্ট, এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা অন্যায় করেছেন, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে, প্রিভিলেজ নোটিশ দেওয়া হয়েছে। বেকায়দায় পড়ে গেছেন। এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে। রাত প্রায় 10টা অবধি এখানে বসে কিভাবে মাইনরিটিসগুলো, রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায়, টেম্পার করা যায়, যদি ওগুলো করা সম্ভব না, শেষ পর্যন্ত আরও অসাধু পথ। যে কোনো অফিসে, যে মহাকরণ আমাদের ডান দিকে, যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয়, সেই নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড ডেসপাস, ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল, ওইটাই হবে তার ক্রোনোলজি, ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে, যে সময়ে বা যে নাম্বারে। কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পড়েনি, বিধানসভা চলাকালীন এই সময় অবধি পড়েনি। কি করবে? অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে, দিনকে রাত বানিয়ে আজকে এই
স্পিকার বলছেন পরিষদীয় মন্ত্রীর পিএ নাকি অধ্যক্ষ সাহেবের পিএর কাছে চিঠি দিয়েছেন। পরিষদীয় মন্ত্রীর পিএ কি বিধানসভার কোন সেকশন, কোন জায়গায়, রেসিপিয়েন্ট ডেসপাস কোন জায়গায় জানেন না? পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনে 3 বার বিধানসভায় যান, তার স্টাফও যান। অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন। এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলেজ মোশন নেওয়া যায়, এই জন্য দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি তাকে বাতিল। মানে কীভাবে দিনকে রাত করা, সত্যের অপলাপ ঘটিয়ে একটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য, সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী, কোনো বিধায়ক এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করতে পারেন না।